আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা যে স্টেবিলাইজারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো 1 kVA স্টেবিলাইজার। তো এই স্টেবিলাইজারটা কাস্টমার নিয়ে এসে এর প্রবলেম হলো হাই ভোল্টেজে কাট হচ্ছে, মানে ওর বাড়ির ইলেকট্রিক ডিভাইস খারাপ হয়ে যাচ্ছে এবং সাথে সাথে যে মিটারগুলো আছে সবগুলো খারাপ হয়ে গিয়েছে, যে সিগন্যাল লাইট সব খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা আজকের এই ভিডিওয় অটোকাট বোর্ডটা কীভাবে চেঞ্জ করতে হবে, কোন ওয়্যার কোথায় কানেকশন করতে হবে এবং মিটারগুলো চেঞ্জ করে দেবো, সিগন্যাল এলইডিগুলো চেঞ্জ করে দেবো। এই জন্য ভিডিওটা কমপ্লিট ওয়াচ করবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে যে নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা আমাদের জন্য ফ্রি, কিন্তু আমার জন্য না বহুতই হেল্প। ঠিক আছে, এই জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। চলুন প্রিয় দর্শক দেখে নিয়ে আসি। তো প্রিয় দর্শক, এটা হলো 1 kVA স্টেবিলাইজার। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম আমরা ভোল্টেজটা চেক করে নিচ্ছি, এই হাই ভোল্টে কাট হচ্ছে কিনা সেটা আমি দেখিয়ে নেব, তারপরে আমরা ঠিক করব। তো এখন আমাদের ইনপুট ভোল্টেজ 217। ঠিক আছে, তো এবার আমরা ভোল্টেজটা আপ করছি। তো আমরা যতটা আপ করছি, যতটা আপ হচ্ছে মানে বাড়ছে, ভোল্টেজ বাড়তেছে কিন্তু কাট হচ্ছে না, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের ভোল্টেজ কিন্তু এখন 495 হয়ে গিয়েছে, তারপরেও কাট হচ্ছে না। 495 ভোল্টেজ, এতে ইলেকট্রিক যন্ত্রপাতি যেগুলো ঠিক থাকবে না। তো আমাদের অটোকাট বোর্ড কাজ করছে না স্টেবিলাইজারের সাথে সাথে, মিটারগুলো সব খারাপ হয়ে গেছে, সব চেঞ্জ করবো। সিগন্যাল লাইটগুলো খারাপ হয়ে গিয়েছে, তো আমরা খুলে দেখি। তো আমরা সাইডে ঢাকনাটা খুলে নিই, সাইডে আমাদের অটোকাট বোর্ডটা লাগানো আছে। তো এটা এই যে অটোকাট বোর্ডটা দেখতে পাচ্ছি, এটা আগের বহুত পুরনো স্টেবিলাইজার, সেই অবস্থায় সেই অটোকাট বোর্ড লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা পুড়ে গিয়েছে। তো বোর্ডটা আমরা মেরামত করবো না, আমরা নতুন বোর্ড লাগাবো। তো আমরা পুরনো যে ওয়্যারগুলো কানেক্ট করা আছে সেগুলো আমরা কেটে নেব, নিয়ে আমরা নতুন সার্কিট লাগাবো। এই সার্কিটটা আমরা ইউজ করব। তো আমরা কেটে নিচ্ছি পুরনো ওয়্যারগুলো। কানেকশনটা একটু মন দিয়ে দেখবে। তো সব ওয়্যারগুলো আমরা সিলে নেবো সুন্দর করে, যাতে আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয়। তো যে ব্লু ওয়্যারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সব ব্লুগুলো একসঙ্গে করে আমরা কানেক্ট করবো, কারণ আমাদের ব্লুগুলো সব কমন হবে, কমন আছে। টোটাল 3টে ব্লু ওয়্যার, এটা আমাদের কমন ওয়্যার। ঠিক আছে, মানে একটা রিলের আর একটা মিটারের আর একটা মানে মেন লাইন, মেন তোমরা এখানে দেখে নাও। এটা হলো আমাদের রিলে, এটা হলো রিলের আউটপুট, তার সাইডে হলো কমন, এটা হলো রিলের আউটপুট, আর প্রথমটা হলো কমন। তো তারপরে এটা আমাদের 12 ভোল্ট এসি, তারপরে এটা মেন লাইন আউটপুট, স্টেবিলাইজার আউটপুট সিগন্যাল এখানে লাগাতে হবে ইলেকট্রিক। কিন্তু
যেহেতু ওটাই আমাদের সেন্স করবে আউটপুট ভোল্টেজ, যেটা আমাদের হাই মানে স্টেপ আপ করলে যেটা ইনপুট ভোল্টেজ কিন্তু ওখানে লাগালে হবে না, ওখানে আউটপুট ভোল্টেজটা লাগাতে হবে। যেহেতু আমাদের আউটপুটে ভোল্টেজ হাই করলে আউট হয় ভোল্টেজ, হাই ভোল্টেজটা, ওই জন্য এই ভোল্টেজটা সর্বপ্রথম আমাদের কাট বোর্ডে পাঠাতে হবে, তা নাহলে কিন্তু বোর্ড কাট হবে। তো আমরা পরপর লাগিয়ে নিচ্ছি, প্রথমে কমন, তারপরে রিলের ইনপুট, তারপরে হলো এসি 12 ভোল্ট, তারপরে সেন্সিং 120 ভোল্ট। তো আমরা এখন লাগিয়ে নিচ্ছি। এখন আমরা দেখবো আমাদের স্টেবিলাইজার কাট হচ্ছে, তার জন্য আমরা পিসেরটা ঘুরিয়ে নিচ্ছি ছোট করে। তো আমাদের স্টেবিলাইজার এখন কাট হচ্ছে, যেহেতু 300 উপরে ভোল্টেজ ছিল, ওটা আমাদের কাট হয়ে ভোল্টেজ কাট হয়ে গেছে। আমরা এবার টোটালি ঘুরাইয়ে কমাই নিচ্ছি ভোল্টেজটা। এখন আমাদের স্টেবিলাইজার কাট হচ্ছে, ভোল্টেজ কাট করছে। এটা কমন, এটা রিলে ইনপুট, এটা এসি 12 ভোল্ট, তারপরে এটা স্টেবিলাইজার আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এটা কিন্তু মন দিয়ে দেখে নেবে। এটা আউটপুট ভোল্টেজ স্টেবিলাইজারের, এরপরে এসি 12 ভোল্ট, তারপরে রিলের ইনপুট, তারপরে কমন। তো এরপর আমরা মিটারটা চেঞ্জ করব। তো এখানে আমরা এই ভোল্টেজ মিটারটা লাগাচ্ছি। সাথে সাথে ওয়্যারগুলো কানেক্ট করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করতে থাকি। এখন আমাদের ভোল্টেজ মিটারটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা সিগন্যাল লাইন চেঞ্জ করব। তো আমরা দুটো এলইডি নিয়েছি, একটা পাতা রং কালার, একটা রেড কালার, আর একটা ডায়োড নিয়েছি 4007। তো এইভাবে আমরা লাগিয়ে নেব। এলইডির মাইনাস লিডগুলো অ্যাডজাস্ট করব, দুটো এলইডির মাইনাস একসঙ্গে কানেক্ট করব। তারপরে যে ডায়োডটা আমরা নিয়েছিলাম, ডায়োডের মাইনাস সাইডে আমরা এলইডির মাইনাস কানেক্ট করব। এখানে কিন্তু আগে ডায়োড লাগানো ছিল না, আমরা এখন ডায়োড লাগাবো যাতে আমাদের এলইডিটা বহুত দিন হয়, সহজে যেন নষ্ট না হয়। তারপরে আমরা আমাদের রিলের যে ভোল্টেজগুলো ইনপুট আউটপুট সেগুলো আমরা কানেক্ট করে নিলাম এলইডি প্লাস লিডে। তারপরে আমাদের কমনটা আমরা ডায়োডের কমনটা দিয়ে দিলাম, কমন লাইনটা। এরপরে আমরা এই যে বাজারটা দেখতে পাচ্ছি, বাজারটাও খারাপ হয়ে গেছে, তো এই বাজারটা আমরা চেঞ্জ করব, নতুন বাজার লাগিয়ে দেব। আমরা এই বাজারটা মার্কেট থেকে নিয়ে এসে লাগিয়ে দেবো। তাই
কানেকশনটা আমাদের রিলের যে ইনপুট, যে লাইনটায় রিলে অন হচ্ছে সেখানে আমরা কানেক্ট করব। রিলে অন হলে আমাদের বাজার অন হবে, রিলে কাট করলে আমাদের বাজার অন হবে, বাজার বাজবে। কানেকশন তো সব হয়ে গেছে, এখন অটোকাটটা লাগিয়ে নিচ্ছি। এরপরে যে ওয়্যারগুলো আছে ওগুলো আমরা টাই দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ভালো দেখা যায় এবং তারগুলো যেন সুন্দর হয়ে থাকে এক জায়গায়। তো এতটুকুই করার পরে আমাদের স্টেবিলাইজার রেডি হয়ে গেছে। এখন আমরা চেকিং করে দেব। আমরা এখন লাইন দিয়ে দিয়েছি, ইলেকট্রিক দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভোল্টেজ কিন্তু বাড়ালে কিন্তু কাট হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh. আমাদের লাগানো হচ্ছে না, দাঁড়াচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু স্টেবিলাইজারের বাজার হালকা হালকা বাইল দিচ্ছে। এবার কিন্তু পুরো বাইল দিচ্ছে, পুরো কাট। মানে যখন হালকা ভোল্টেজ বাড়বে তখন হালকা হালকা বাজার বাজবে, যখন পুরো ভোল্টেজ বেশি হয়ে যাবে তখন পুরো কাট পুরো বাজার বাজবে। সেটা তোমরা শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ। একটু ভোল্টেজ বেড়ে গেলে হালকা বাজার বাজবে, ফুল বেড়ে গেলে রিলে কাট করে দেবে, বাজার বেশি করে বাজবে। এই যেমন কাট হয়ে যাচ্ছে মানে বাজার পুরো আওয়াজ দেবে, কাট না হলে হালকা ভোল্টেজ বাড়লে হালকা আওয়াজ। তো আমরা এবার ল্যাম্প লাগিয়ে চেক করি। এখন কিন্তু বাজার বন্ধ। এবার এক ঘাটে কিন্তু বাজার হালকা হালকা বাজবে, ঠিক আছে? এক ঘাটে বাজার হালকা হালকা বাজবে। মিটারও কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু হালকা হালকা বাজার বাজতেছে। আর এক ঘাট বাড়ানোর পর কাট হয়ে গেছে You're some kind of butterfly. Baby, you give me. আবার চালু হয়ে গেছে। এখন পুরো বাজার বন্ধ। যে আমরা এক ঘাট মারবো তখন বাজার হালকা বাজবে, পুরো কাটা হয়ে যাবে, বাজার বাজবে। You're channeling wind and rain. You're some kind of butterfly. তো আমরা এবার স্টেপ ডাউনটা দেখি, স্টেপ ডাউনটা কতটা কাজ করছে। You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও। ততক্ষণের জন্য বন্ধের মাতরম। জয় হিন্দ, বহুত বহুত ধন্যবাদ।